মার্কেট অনেক ভালো হবে। আল্লাহর কসম করে বলি, এই ধরনের কোনো টেন্ডেন্সি, এই ধরনের কোনো চিন্তা চেতনা মনে নাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমি চাই হাকিকতান এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। আমার বন্ধুগণ, কার পিছনে জানি মালাকুল মউত ধরা রইছে, কার জন্য জানি বাংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে, কার জন্য জানি আমার বন্ধুগণ মালাকুল মউত আল্লাহর হুকুমের অপেক্ষা করতেছে। বন্ধুরে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? ও কান্দাপাড়া এলাকার মা বোনেরা, ও কান্দাপাড়া এলাকার যুবক বন্ধুরা, ও আমার বাবার বয়সী মুরব্বীরা, আজও যখন বাগেরহাটের উদ্দেশ্যে আসবো, গতকালকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের এই এলাকার অনেক প্রবাসীরা, বিশেষ করে চিতলমারির ভাইয়েরা, পাটগাতির ভাইয়েরা অনেকেই আমাকে মেসেজ বলে দিয়েছে, হুজুর আপনি তো বাগেরহাট যান না, আপনাকে আমরা চাই কিন্তু আমরা পাই না। হুজুর এক সময় আমাদের মোল্লার হাট, ফকির হাট অনেক আসতেন, চুনকাটি এলাকায় অনেক আসতেন হুজুর, কিন্তু এখন আর আপনাকে পাই না। পরিচয় যদি জানতে চাই বলে হুজুর, কেউ বলে আপনার হাতে আমরা পাগড়ি নিয়েছি আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 18 বছর আগে। আবার কেউ বলে হুজুর আপনি আমাদের গ্রামে গিয়েছিলেন, এখন আমরা প্রবাস জীবনে থাকি, হুজুর আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমার বন্ধুগণ, দোয়া হলো পরম সম্পদ। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না। এই পাগলের দুই হাতের সাথে হাত উঠে দোয়া করলে লস হবে না। আল্লাহ রব্বুল আমিন এই গোলামকে প্রত্যেকটা বছর আমার বন্ধুগণ গোটা রমজান মাস সোনার মদিনায় রেখে দেন। এই তো আগামী কয়েকদিন পর চলে যাব, 21শে ফেব্রুয়ারি সোনার মদিনার উদ্দেশ্যে চলে যাব। 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত আমার বন্ধুগণ শুধুমাত্র করোনার বছর, করোনা মহামারীর বছর ছাড়া অন্যথায় কোনো বছর মিস হয় নাই। আল্লাহ পাক এমন তকদির দিয়ে দিয়েছেন, এমন কপাল দিয়ে দিয়েছেন আমার আল্লাহ, প্রত্যেকটা বছর গোটা রমজান মাস সোনার মদিনায় থাকতে হয়। ঈদ শেষে শাওয়ালের চাঁদ উঠলে তারপরে 2-1 দিন পরে, এরপরে মক্কা মদিনার সফর শেষ করে বাংলাদেশে আসতে হয়। আমি কথা দিচ্ছি প্রিয় বাগেরহাটবাসী, প্রিয় কান্দাপাড়াবাসী, আমি আপনাদেরকে বলবো না, আমি আপনাদের পক্ষ থেকে নবীদের রওজা পাকে দুরূদ ও সালাম পৌঁছায় দেব এবং আপনাদের জন্য আমি কাবা ধরে দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা আমাকে ভুলবেন না। মায়া লাগে গুনাহ মাফের আশা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। গুনাহ থাকলে আল্লাহ পাক গুনাহ মাফ করিয়ে দিবে। দেখেন না, যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনাকে মাফ করিয়ে দিবে। এই জন্য আপনার জবান থেকে আল্লাহ তার আল্লাহ ডাকটা শুনতে চায়। মায়া লাগে, আবার বলেন না আল্লাহ, বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। আমরা তোমার, বলেন বলেন, আমরা তোমার পলাতক আসামি। আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহ আমাদের মাকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বাবাকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বংশের ময় মুরব্বীদের মাফ করে দেন। আল্লাহ জগতের সমস্ত কবরবাসীদের মাফ করে দেন। বলেন না আল্লাহ, ডাকবেন না, বলেন না আল্লাহ। এই বয়ান সবার ভালো লাগবে না ভাই, রং তামাশা করার জন্য আমি আসি নাই। আমি শুধু চাই আল্লাহর কোন মাহবুব বান্দা যদি মাসির মাথা পরিমাণ এক ফোঁটা চোখের পানি চোখের কর্নারে নিয়ে আসেন আল্লাহর মহব্বতে, নবীজির ভালোবাসায়, কবরের আযাবের ভয়ে, হাসরের ময়দানে জবাব দেওয়ার ভয়ে, তাইলে আমার বন্ধুগণ রাসূল বলেন আল্লাহ তাআলা বলনেওয়ালারও শুননেওয়ালারও ব্যবস্থা করনেওয়ালাদেরকে আল্লাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কাজী বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ।
আমরা আপনার পলাতক আসামি। আল্লাহ আপনি আমাদের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের দোয়াগুলি কবুল করে নেন। এবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওগো মালিক, এই কবরওয়ালার কবর আযাব আপনি কোন উসিলায় মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালার কবর আযাব আমি মাফ করে দিয়েছি। কিসের কারণে জানো নাকি? পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ জানার জন্য আপনাকে জিজ্ঞেস করেছি। আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালা ছিল বড় গুনাহগার। এই কবরওয়ালা গুনাহ করিয়া কবরে আছে, যার কারণে আমি আল্লাহ তাআলা তাকে আযাব দেওয়ার জন্য ধরে ফেলেছি। আমি তাকে আমার আযাব দিয়ে গ্রেফতার করে ফেলেছি। তবে মালিক, আপনি যে এখন তাকে জান্নাত দিলেন বুঝলাম না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই কবরওয়ালা গুনাহ করে কবরে আছে, কিন্তু এই কবরওয়ালা একটা কাজ করে আছে দুনিয়ায়। বলে, মাবুদ মাওলা, কি কাজ আপনি বলেন তো দেখি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়ায়। মুসলমান ভাইরা, আমার ছোট্ট ছেলেটার মাথায় যখন সম্পূর্ণ পাগড়ি পেঁচায় দিই, ঠিক তখনই আমার ছেলেটার কথা মনে হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মাত্র 9 বছর, 9.5 বছর আমার ছেলেটার বয়স। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, ওলি আল্লাহর দোয়ার বরকতে আমার বন্ধুগণ কোরআন নামক দৌলত তিনি তার সিনার মধ্যে আমার বন্ধুগণ আয়ত্ত করে ফেলেছে। এই যে সবা বরাত গেল, এই যে কত অনুষ্ঠান গেল, কত আনন্দ, কত কিছু আমরা আমাদের সন্তানদের নিয়ে করি, কিন্তু বাজান গত লাইলাতুল বরাতের দিন এবং রাত্রে হঠাৎ করে আমার বেগম সাহেবা কান্দে। আমার মা যখন আমাকে আমার বন্ধুগণ তুলে খানা খাওয়ায়, আমার মা যখন বলে, এই টুকরাটা নাও, এইটা তোমার জন্য তৈরি করছি, আমার বেগম পাশে বসে কান্দে। আমি ডাক দিয়ে বলি, তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, তোমার মা তোমাকে আজকে লাইলাতুল বরাতের দিনে অথবা রাত্রে এই যে তোমাকে আদর করতেছি, আমার কলিজার মধ্যে আমার ছেলের কথা মনে হয়ে গেছে। আমার ভাইরা, আমি ডাক দিয়ে বললাম, এরা পাগলি, আজকে তোমার ছেলের জন্য তোমার বুক ফেটে যাচ্ছে। আমার মাকে জিজ্ঞাসা করে দেখো, আমার মাও এরকম গরম রমজান, এরপরে সবে বরাত, ভিন্ন ভিন্ন মৌসুমে বহু সময় এমন পাইছি মায়ের আদর পাই নাই। আমার মা আমাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছিলেন, যার কারণে আল্লাহ কোরআনের হাফেজ বানিয়েছেন, আল্লাহ পাক আলেম বানিয়েছেন। কোরআনের এলেম, হাদিসের এলেম আল্লাহ তাআলা মায়ের দোয়ার বরকতে আল্লাহ সিনার মধ্যে দিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, যতই বলি, সর্বশেষ পানি মুছে আর ডাক, চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, তুমি তো বাবা, তুমি সহ্য করতে পারো, আমি হইল মা। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ধরে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভুলে না, পড়লে হাজার দুঃখে। কথা কোন ঠিক না বেঠি? ও কলিজার টুকরা বাপ ভাইরা, আমি জানি না এই ময়দানে কে মা হারাইছে, আমি জানি না কার বাবা নাই, আবার কোন ভাইটির যেন বাপ আছে, মা আছে, কিন্তু তারা ভালো নাই, তারা অসুস্থ, এই বিছানায় পড়ে আছে। ওই মায়ের মহাব্বতে, বাবার মহাব্বতে, মা বাবার কবর আযাব মাফের আশায়, বাবা মা রোগবালা মুসিবত দূর হওয়ার আশায় আমার দিল বলে আজকের তো আল্লাহ ফিরায় দিবে না। নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রাণ আসতেছে। এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহর মাহবুব বান্দা হয়ে বসে আছে। ওই একজন পাগলের উসিলা আল্লাহ আমাদের মাফ করিয়ে দিতে পারে। কাজেই মায়া লাগে, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না ভাইয়া, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ।